হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। খুব সহজ একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে তৈরি করি। গরুর মাংস তো আপনারা সবাই নানানভাবে খেয়ে থাকেন, কিন্তু ভর্তা রেসিপিটা কয়জন খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। খুব সহজে আমি কিভাবে গরুর মাংসের ভর্তা তৈরি করলাম। প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিব সরিষার তেল। সেই সরিষার তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ ভেজে উঠিয়ে নিব। সেই একই তেলের মধ্যে আমি কিছু শুকনা মরিচও ভেজে তুলে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি শুকনা মরিচটা আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা ভেজে নিয়েছি। তারপর আমি লবণ দিয়ে শুকনা মরিচটা একটু মেখে নিব। ভেজে রাখা শুকনা মরিচটা আমি একটু মেখে নিব। ভালোভাবে মাখাতে হবে। আপনারা চেষ্টা করবেন একটু গরম অবস্থায় মাখাতে। আমার এখানে মরিচটা একটু ঠান্ডা হয়ে গেছে, তাই মাখাতে একটু প্রবলেম হচ্ছে। এরপর আমি রসুনগুলো, পেঁয়াজগুলো ভালো করে মেখে নিব। রসুনের কোয়াগুলো দেখতেছেন আমি ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। এই পর্যায়ে আমি আগে থেকে আমার রান্না করা গরুর মাংস ছিল, সেখান থেকে আমি 4 পিস মাংস মাত্র তুলে নিয়েছি। মাংসটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাংসটা খুবই সফট ছিল, যেহেতু রান্না করা ভুনা মাংস সেহেতু মাংসটা একটু নরম। এ পর্যায়ে পেঁয়াজ রসুনগুলোর সাথে ভালো করে গরুর মাংসটাও আমি মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচি করে কাটা কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা। এবার আমি ধনিয়া পাতাটা আর কাঁচা পেঁয়াজটাও ভর্তাটার সাথে মেখে নিচ্ছি। দিচ্ছি সামান্য সরিষার তেল। তৈরি হয়ে গিয়েছে আমার গরুর মাংসের ভর্তা রেসিপি। রেসিপিটি খুবই সহজ আর খেতে অনেক মজাদার। আপনারা এটা গরম ভাতের সাথে ট্রাই করবেন, দেখবেন একবার হলেও ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি খুবই সুস্বাদু একটি রেসিপি আর খুবই ইজি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।